বাবার রেগুলার স্ক্রিপ্ট শুনতে যেত তো নির্মলদের কাছে। এই যে নতুন ইহুদির পুরো টিমকে বসু পরিবারে নিয়েছিল, আর নির্মলদে ভবানীপুরে থাকতো, আর উত্তম কুমার ভবানীপুরে থাকতো, বাজার করতে যেত যদুবাবু বাজারে। আর রোজ দিন নির্মলদা এই ছবি কিন্তু আমি কিন্তু উত্তম কুমার পুরো ফ্লপ ছবি হচ্ছে আগে সমস্ত। তখন বলছি দেখি কারণ এখানে সমস্ত নেপাল নাগা আছে, পারবে তো তুমি ওদের সঙ্গে? কালী ব্যানার্জি বোধহয় কাজ ছিল কোনো এক সময় ওইটা ছবিটাতে। তো ওই বাবার সঙ্গে বাবা বলছিল ওর যা টেনাসিটি উত্তমের শেখবার, বলে এরকম আমি কাউকে দেখিনি কোনোদিন। বলে একটা সিন ছিল যে বাবা হচ্ছে সুদখোর, তো সুদ দিয়েছে জীবন বসুকে উত্তম কুমারের দাদা, আর উত্তম কুমারও কোনো এক সময় নিয়ে, তাহলে সুদ তো বলে দাদা দিয়ে দেবে, বলে হ্যাঁ আমি তো চাইলেই দিই, আপনাকেও তো দিয়েছি, বলে হ্যাঁ দিয়েছেন তো। তারপরে এরকম ঘাটে মানে সো ওয়াট এরকম আর কি জেস্চারে বোঝাতে হবে। বলে এই যে কাঁধ ঝাঁকানোটা 45 মিনিট ধরে, বলে লাঞ্চটা স্কিপ করে সমানে কাঁধ ঝাঁকিয়ে যাচ্ছে, কিভাবে করবে এরকম ওর ইয়ে ছিল, শেখবার ইয়ে ছিল। তো এই আস্তে আস্তে বাবার খুব বন্ধু হয়ে গেল, বন্ধু মানে ভাই। উত্তম কুমার 6 বছরের ছোট ছিল, কিন্তু ভানুদা তুই বলতো আর কি। এই উত্তম কুমার আর ভানু বন্দ্যোপাধ্যায়ের পারস্পরিক ভালোবাসা ভীষণ ছিল। এটা যদি তরুণ কুমার বেঁচে থাকতো বলতে পারত। হ্যাঁ, বেশি লোক মানে তখনকার কেউ নেই, তো তারা নেই বলেই কেউ জানে না বিশেষ, যে ভীষণ মানে উত্তম কুমারের বাড়ি এমন কোনো, আমরা তো ছোটোবেলায় লক্ষ্মী পুজো গেছি, মানে বোধহয় আমার যখন 7-8 বছর তখন গেছি। তো এই শ্যামলীর থেকে এদের দুজনের বনটা ছিল সাংঘাতিক। যেমন ছবি বিশ্বাস একদিকে ছিল, তো অন্যদিকে ছিল উত্তম কুমার। কারণ শ্যামলীতে বেশিরভাগ দিন উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জি আর ভানু ব্যানার্জি একসঙ্গে, তখন গাড়ি হয়নি, ট্যাক্সি করে স্টারে যেত। এখান থেকে হয়তো শুটিং হয়েছে, এরা 3 জনই স্টারে যাচ্ছে, তো একটা ট্যাক্সিতেই 3 জন চলে গেল, ভাগাভাগি হলো আর কি। সেই কারোরই গাড়ি নেই তখন আর কি। সুতরাং ওখান থেকে ভীষণই ভালোবাসা। এই যে আর তখন বললাম না, ফিল্মল্যান্ড লোকদের সবাই অচ্ছুত মনে করতো, গেরস্থ বাঙালিরা মিশতই না ফিল্মে। ওই আর্টিস্টদের ফ্যামিলিদের মধ্যে আর্টিস্টদেরই আড্ডা হতো সমস্ত ফিল্ম একটা। শেষ পর্যন্ত এই বন্ডিং চলেছে ওই জীবনের শেষ। একটা ঘটনা মনে আছে, যেটা সাংঘাতিক ঘটনা। ভ্রান্তিবিলাসের শুটিং হচ্ছে। আচ্ছা, প্রথমত বলে যে 5খানা গিনি দিয়ে বুক করেছিল বাবাকে উত্তম কাব্য, 5খানা গিনি দিয়েছিল অ্যাডভান্স, এসে মানে সই করতে এসছে যে। তারপরে কত টাকা দিয়েছে, প্রচণ্ড অনেক টাকা দিয়েছে, সে বলার কথা না, সেই সময় অনুযায়ী অনেক টাকা। এটা বাবাও এক্সপেক্ট করেনি এত টাকা দেবে। তো একদিন বাবা উত্তম কুমার ওই শুটিং করে নিউ থিয়েটার্সে বোধহয় ওখানে শুটিং করে ফিরছে, উত্তম কুমারের গাড়িতে নেপাদা যে চালাতো সে চালাচ্ছে, উত্তম কুমারকে ভবানীপুরের গাড়িতে পৌঁছে দিয়ে আবার বসুশ্রীতে বাবাকে আর 2 জন, ভানু রায় বলে একজন আর রবি রায় চৌধুরী ইন্সপেক্টরের পাঠ করেছিল ভ্রান্তিবিলাসে। তারা এরা সব উত্তম কুমারের ছোটোবেলার বন্ধু। এই পরতপর ইন্দিরার পাশ দিয়ে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে উত্তম কুমারের বাড়ির দিকে, অভিযান শেষ হয়েছে, অভিযান রিলিজ এই সব বেরিয়েছে তখন, ওই যে 3টে 6টার যে সবে শেষ হয়েছে, পুরো গাড়ি ঘিরে ধরে খিস্তি, 2 জনকে গালাগালি, পাবলিক ইন্টেলেকচুয়াল বলে, দেখুন কি অ্যাক্টিং, ওই আপনার মতন চাঁদ দেখে গান গেয়ে অ্যাক্টিং না, বলে দেখেন হিরোর অ্যাক্টিং কাকে বলে, এইসব দেখুন। তারপর বাবাকেও ওই বাঙাল কথা বলে আর কদিন হাসাবে, দেখুন রবি ঘোষের অ্যাক্টিং দেখে। ভীষণ ডিপ্রেসড হয়ে গেছিল বাবা, যেখানে আড্ডা মারলে না বাড়িতে বলে যাচ্ছে তাই, আর কতদিন থাকবো সিনেমা বুঝতে পারছি, এইসব বলে মানে রবি ঘোষ আর উত্তম কুমার যাচ্ছে তাই বলেছে। তারপরে ভ্রান্তিবিলাস বাম্পার হিট। উত্তম কুমার আমি মনে করি মহানায়ক সাব মোচন থেকে, কিন্তু ওই মহানায়ক তারপরেও উত্তম কুমার মানে উত্তম কুমারের মতন ক্যারিশমা। উত্তম কুমার আমার পৈতেতে, আমার ভাই একসঙ্গে পৈতে হয়েছে 66 সালে। গাড়িটা এসে তখন বোধহয় অ্যাম্বাসেডার গাড়ি ছিল,
একদম আমাদের সিঁড়ির মধ্যে দিয়ে লাফ দিয়ে নেবে ভেতরে। এই যে লাফ দিতে 5 সেকেন্ড লেগেছে, 5 সেকেন্ডে 100 লোক দাঁড়িয়ে গেল। এর নাম হচ্ছে উত্তম কুমার। বাবার কথায় সাবিত্রীর মতন অ্যাক্ট্রেস জন্মায়নি, সোজা একটাই কথা, সাবিত্রীর মতন অ্যাক্ট্রেস নেই, জন্মায়নি। প্রভা দেবীকে খুব পছন্দ করে, মানে কেতকী দত্তর মা প্রভা দেবীকে বলে প্রভা আর সাবিত্রী। প্রভা দেবী সম্বন্ধে বাবা একটা গল্প, সাবিত্রী পিসিও তাই, সাবু পিসি, যে একটা সিন ছিল, কোনো একটা 7 নম্বর কমেডি না কি একটা কথা বলতে 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 প্রভা দেবী কেঁদে ফেলবে, ঝরঝর করে কাঁদছে। তো তারপরে সুকুমার দাশগুপ্ত বোধহয় ডিরেক্টর ছিল, বলে প্রভা এরম আর্টিস্ট যে ঝরঝর করে কাঁদছে, হাউ হাউ করে। কাট বলেছে, যেই কাট বলেছে বলে সঙ্গে সঙ্গে দেখলাম কান্না বন্ধ হলো, চোখের জল শুকিয়ে বলে এই ভানু একটা বিড়ি দে, বলে হচ্ছে আমার আর্টিস্ট হচ্ছে প্রভা, বিড়ি খাবে বাদ, এই ভানু একটা বিড়ি। আর বাবা বিড়ি খেত, বাবা সিগারেট খেত। সুকুমার দাশগুপ্ত ওরা থাকে ওধারে করতে এসছে, বলে আমায় নিতে এসছেন, আমার তো জিভের আর ভাঙেনি। বলে না, তোর তো বাঙালি আছে। তো বাবা এমন একটা হেঁকেছে, সুকুমার দাশগুপ্ত জিভের আর ভাঙেনি বলেছে, এমন একটা রেট ভেঙে হেঁকেছে যে বাবা বলছে এ তো আমায় নেবে না কোনো, তাতেই নিয়েছে। এইবার বাবা চিরকালে ওইটা বলতো যে ওরা থাকে ওধারে, সুচিত্রা ছবিদা 1500, আমি উত্তম 1000, মানে তখন বাবা হয়তো 200 টাকা দিত, সেইটা 1000 টাকায় দিয়ে। তো এইটা বাবার একটা গর্বের বিষয় ছিল। গুপি গান বাঘাবান 3-4টে ছবি সারপাস করে রিলিজ হচ্ছিল, সেটা সংরক্ষণ সমিতি চাইছিল না, যেরকম যেরকম সেন্সার ডেট অনুযায়ী লাইন দিয়ে আসবে। তো গুপি গান এদের সবাইকে মন নিয়ে, তারপরে আরোগ্য নিকেতন, তারপরে বোধহয় অপরিচিত, এই মিনার বিজয়ী ছবিঘর চেনটা সবসময় বাংলা ছবির সবচেয়ে ভালো চেন আর কি। ওইটা ছবিটাকে আটকাবার জন্য সংরক্ষণ সমিতি ছিল উত্তম কুমাররা, তখন শিল্পী সংসদ উত্তম কুমার বেরিয়ে গিয়েছিল, আর বাবারা তো অভিনেত্রীর সঙ্গে ওই সময় একটা মন কষাকষি হয়েছিল, সেইটা খুব শর্ট লিভড মন কষাকষি। তো গুপি গান বাঘাবাইন অভিনেত্রীর সঙ্গে হচ্ছে ফরে, রিলিজের ফরে, আর শিল্পী সংসদ হচ্ছে এগেনস্টে। তো সংরক্ষণ সমিতি গুপি গান বাঘাবাইন রিকোয়েস্ট করছে কেউ যাতে টিকিট ফিকিট না কেনে আর কি এইসব, আর এরা বলছে না রিলিজ হবে। তখন বাড়িতে ঝগড়া হচ্ছে, মা বলছে জীবনে তো সত্যজিৎ রায় তোমায় মৃত সৈনিকের ওপার দেয়নি, তো বলছে না এ হচ্ছে আমার আদর্শ, মানে যেহেতু আমার দল সেই জন্য আমার দল যা করবে এরকম আর কি। মা বলে সত্য অ্যাকচুয়ালি গুপি গান বাঘাবাইনের ওই যে 3 দিন পিকেটে দাঁড়িয়েছিল বাবা, তারপরে একটা মাইল হাঁটার, প্রথম হাঁটার একটা তারপরে হয়েছে, তার 4-5 দিন বাদে, যেই জন্য বাবা এই ব্ল্যাকলিস্ট করে দিয়েছিল বাবাকে। বাবা অনুপ কুমার, পুলু কাকু, সৌমিত্র চ্যাটার্জি, সোমেন্দু রায়, এদের ব্ল্যাকলিস্ট করে দিয়েছিল। তো বাবা গিয়ে যাত্রা পার্টি খুলল, সবার থেকে একটু একটু ধার করে। তারপরে নরেন ভট্টাচার্য কোন ব্যাংকের, ব্যাংক অফ বরোদা না কোথাকার ম্যানেজার ছিলেন, উনি ধার দিয়েছিলেন, এই খোলা হলো যাত্রা পার্টি। যাত্রায় প্রচুর টাকা আছে। এই যে ঝগড়া যখন হচ্ছে না, তখন অনুপ কুমারকে বাবা বলেছিল তুই যাত্রায় চল, তোর ভীষণ নাম গ্রামে গ্রামে, হ্যাঁ। তোর সেই সময় তো অনুপ কুমার বোধহয় 3-4টের বেশি ছবি পাচ্ছে না, আর কারণ ব্ল্যাকলিস্ট করে দিয়েছে সেই প্রথম বছর আর কি, 1969, 70, 71 এই টাইমে। তো অনুপ কুমার না, কেন না, যাত্রা বিনীত ডিগনিটি। তারপরে কিন্তু যাত্রা করেছিল অনুপ কুমার, যেরকম পরে দীপঙ্কর দে, রবি ঘোষ সবাই যাত্রা করেছে। তো ওই বাবা তার থেকে ধার করে যাত্রা পার্টি স্টার্ট করলো। প্রথম বছর কোনো রকম কী করবে, একটু 2-4টে, যেরকম গৌরাঙ্গ বোস ছিলেন লেখক, সবিতা চ্যাটার্জির হাজব্যান্ড, কাবেরী বসুর দাদা আর কি, যারা চাটুর্যে বাড়ুজ্যে, কালো ছায়া অনেক ছবি ডিরেকশন প্রোডাকশন করেছে।
উনি ওই হাউস অফ ওয়ার্কসের ইয়ে করে একটা যাত্রাপালা লিখেছিলেন সেইটা। তো নেক্সট ইয়ার থেকে বাবা বললেন না আমি যেটাই ভালো ইয়ে করে, এই নেক্সট ইয়ারে জমালয় জীবন্ত মানুষ করলেন যাত্রায়, বাম্পার হিট হয়েছিল। তো বাবার কথা অনুযায়ী বাবা 7 বছরে যে টাকা কামিয়েছে তার তার প্রিভিয়াস 20 বছর অত টাকা কামায়নি। এই হচ্ছে যাত্রায়। এই ঝগড়ার পরে স্ত্রী ছবিতে হলো। স্ত্রী ছবিতে সলিলদা পরে আমাকে বলেছিল এই আমি প্রথম ব্রেক দিলাম, দুজনে ভাঙলো। তো কী করে ভাঙলো? তো উত্তম কাকা বাবাকে ভানুদা তুই বলতো। তো এই প্রায় এর মাঝে প্রায় 5-6 মাস দেখা নেই, কারণ বাবা তো যাত্রা করছে আর থিয়েটার ছেড়ে দিয়েছে, এতে যাত্রা করছে আর সিনেমাতেও বেশি চান্স পাচ্ছে না, কারণ যাত্রার 6 মাস 7 মাস তো আসতেই পারছে না, কারণ রোজই যাত্রা টানা শো চলছে। তো এই 5-6 মাস বাদে দেখা। তো উত্তম কাকে কী ভানুদা কী খবর, কেমন আছো? ভাবলে এই আছি ভালো, ভীষণ। আপনি কেমন আছে? তুমি আবার আপনি বল কবে থেকে? উত্তম কাকা একটু ঘাবড়ে বল জবের থেকে আপনি আমাকে তুমি বলছে তো, এই ভাঙলো আর কি দুজনে দিয়ে। তো এই তারপর থেকেই উত্তম কাকা রেফারও করতে এই পার্টটা ভানুদাকে, এই ওই পার্টটা। আর তখন ও উত্তম কাকার কথায় উঠতে বসতো এরকম। তো বাবা বলতো এই উত্তম কাকা বলতো যে ভানুদাকে দাও এই পার্টটা। ওই জন্য তো উত্তম কুমার সলিলদাতেও হয়েছিল ভানুদাকে নিয়ে। তখন তো বলতে কাইন্ড অফ ঝগড়া মানে মুখ দেখা দেখিনি, কারণ কোনো অন্য ঝগড়ার জন্য নয়, যে যেহেতু বাবার অন্য ইয়েতে যাত্রায় সমানে ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য বলেছিল এই রোলটাকে। উত্তম কুমার তো ভীষণ বুঝতো কে কী পারবে কোন জায়গাটা, এই জন্য উত্তম কুমার সলিলদাকে বলছে। অনেকেরই নাম দিয়েছে, অনেকেরই নাম গেছিলো এখানে, একে নেওয়া হোক ওখানে নেওয়া হোক, তখন ও সংগ্রহ বলে না ভানুদাকে নেই, উত্তম কুমারই বলে।